দুনিয়াবী জীবনে ব্যবসায়িক ক্ষেত্রেও যদি আপনার প্রমোশন না হয়, আপনি ব্যবসা শুরু করলেন, আপনার ব্যবসার উন্নতি নাই, 2 বছর 3 বছর 5 বছর হয়ে গেলেও ব্যবসা আগাচ্ছে না, প্রমোশন হচ্ছে না, উন্নতি হচ্ছে না, আপনি এই ব্যবসাটা চালায় যাবেন? এটা ব্যবসা বন্ধ করে দিয়ে আরেকটা করবেন, তাই না? মানে সবার ঐকান্তিক প্রচেষ্টা হলো মনে প্রাণে প্রমোশন নেওয়া, উন্নতি করা, এগিয়ে যাওয়া, সামনের দিকে অগ্রসর হওয়া। এটাই হলো আমার সবার প্রাণের দাবি। তো দুনিয়াবী জীবনে যদি দুনিয়ার মর্যাদার জন্য, দুনিয়ায় কিছু সুযোগ সুবিধার জন্য, দুনিয়ায় ভালো থাকার জন্য, দুনিয়ায় ভালো পড়ার জন্য, দুনিয়ায় কিছু ভালো খাওয়ার জন্য যদি আমরা প্রমোশনের জন্য এতটাই পাগল পারা হয়ে যাই, এতটাই উদ্বিগ্ন হয়ে যায়, আখিরাতে প্রমোশন লাগবে না ভাই? লাগবে? ওই প্রমোশনটা তো সবচেয়ে বেশি জরুরি, তাই না? ওই প্রমোশনটাই হলো সবচেয়ে বেশি জরুরি। এই আখিরাতের প্রমোশনের জন্যই মূলত আমরা আমাদের সাংগঠনিক স্তরের কাজ করছি। এখন এই জায়গায় আবার আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই, আপনার কি রোকন মানেই কি জান্নাত? আপনি জান্নাতের সার্টিফিকেট দিতে পারবেন? রোকন হওয়ার সাথে সাথে তাকে জান্নাতের সার্টিফিকেট ধরাই দিচ্ছেন যে সে জান্নাতি? আমরা কখনোই আমাদের কোনো স্তরের কোনো দায়িত্বশীল, কোনো স্তরে কোনো জনশক্তি কখনোই রোকনিয়াত হওয়ার সাথে সাথে তার হাতে আমরা জান্নাতের সার্টিফিকেট কখনো তুলে দেই না। আমরা দীর্ঘ প্রচেষ্টার মধ্য দিয়ে তাকে জান্নাতের উপযোগী হিসেবে তাকে গড়ে তোলার কাজটা করি, জান্নাতি মানুষ বানানোর কাজটা আমরা করি, বাট কাউকে জান্নাতি সার্টিফিকেট দেওয়ার দুঃসাহসিকতা আমরা রাখি না। তো কিভাবে আপনাকে জান্নাতি মানুষ বানাই? এই দেখেন আপনার রিপোর্ট বইটা, আপনার কাছে যে রিপোর্ট বইটা আছে, এই রিপোর্ট বইয়ের যে 15টা কলাম আছে, 15টা কলাম কিন্তু এক একটা কি আমল, কোনোটাই কিন্তু দুনিয়াবী কাজ না। আপনি রিপোর্টে দেখবেন প্রথম আছে হলো কোরআন অধ্যয়ন করা, এটা দুনিয়ার কাজ না আখিরাতের জন্য? হাদিস অধ্যয়ন দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? আপনার সওয়াব হবে না? আমল নামায় যুক্ত হচ্ছে না? আপনি ইসলামের সাথে ইসলামী জ্ঞান অর্জন করছেন, ইসলামী জ্ঞান অর্জন করছেন, এটা হলো সওয়াবের কাজ। এই জ্ঞান অর্জনের জন্য রাসূল বলছেন একদম সুদূর চীন দেশ পর্যন্ত, চীন দেশ মানে চীন দেশ না, এটা বিরাট দূরত্ব বোঝানো হয়েছে, বিরাট দূরত্ব অতিক্রম করতে হবে শুধু জ্ঞান অর্জনের জন্য, এটা একটা সওয়াব। আপনার হলো জামাতে নামাজ দুনিয়ার জন্য না আল্লাহর সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। এরকম করে আপনার দাওয়াত দেওয়া, দাওয়াতি কন্ট্যাক্ট করা, কর্মী জগৎ, এই সবগুলোই কি দুনিয়াবী কাজ না আখিরাতের কাজ? সামাজিক কাজের কথা বলা হয়েছে সেখানে। সামাজিক কাজ, প্রতিদিন সামাজিক কাজ করবেন, এটা কিসের কাজ? আপনি একজন রোগী দেখতে গেলেন, আপনি সওয়াব পাইবেন কি পাইবেন না? আল্লাহ রাসূলের কেউ যদি সকালবেলা কেউ রোগী দেখতে যায়, রোগীর জন্য দোয়া করে, সারাদিন কি হয়? সারাদিন আল্লাহ তাকে কি করেন? মানে তার রহমত, বরকত এবং সওয়াবের মধ্যে তাকে রাখেন। আবার রাতে যদি কেউ রোগী দেখে আসে, সারা রাতটা তার ইবাদতের মধ্যে চলে যায়। তো এইভাবে সামাজিক কাজ, মানুষের উপকারের কাজটা, এটা হলো দুনিয়ার কাজ না, এটাও আখিরাতের কাজ, ওইটাও রিপোর্ট বইয়ের মধ্যে। এরপরে হলো সাংগঠনিক দায়িত্ব পালন। সাংগঠনিক দায়িত্ব পালন আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন 24 ঘন্টার নিয়ামত, আমানত হিসেবে আমাদেরকে দিয়েছে, তাই না? আমাদেরকে আমানত হিসেবে দেন নাই? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে আমাদের জানমাল খরিদ করেছেন। তার মানে আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্রয় করার পরে এটা আমাদের কাছে আবার রেখেছেন আমানত হিসেবে। যেমন আগে সহজ উদাহরণ যদি বলি, কুরবানির সময় আমরা গরু কিনি, এখন এই প্র্যাকটিসটা বেশি হয়। আগে তো গরু কেনার পরে নিজের বাসায় রেখে দিতাম, বাসার ছোটরা, আমরা যেমন ছোটবেলায় আমরা এই কুরবানি গরু নিয়ে খাওয়াইছি দাওয়াইছি, মানে খুব মজা টজা করছি। এখন কিন্তু ওইটা নাই। এখন গ্রামে আমরাও যে কুরবানি দিই, ওই গরু নিজের বাড়িতে আনি না, গরু কেনার পরে যার কাছে কিনি তার কাছেই রেখে দেওয়া হয়। একেবারে কুরবানির দিন যেদিন জবাই করা হবে, ওই দিন ওই বিক্রেতার কাছে বলা হয় যে ভাই গাড়ি পাঠাইলাম, আপনি একটু গরুটা উঠাই দিয়ে দেন। তার মানে এই যে ক্রয় করার পরে মাঝখানে যে 5 দিন 7 দিন তার কাছে থাকলো, আমি কিনে নেওয়ার পর আমি আমার কাছে রাখলাম না, আমি আবার ওখানেই রেখে দিলাম, এই সময়টা হলো তার কাছে একটা বড় আমানত, তার কাছে রাখা হলো, এটাই হলো আমানতদারিতা। এই সময়টা যে 5 দিন 7 দিন তার যথাযথ যদি সে আমানতদারিতা রাখতে পারে,
তাহলেই সে আল্লাহর কাছে তার জবাব দিয়ে তারা সহজ হবে। আর যদি মনে করে যিনি কিনছেন উনি তো দেখছেন না, এই সুযোগে 5 দিনে ওরে দিয়ে একটু হাল চাষ করায়নি, ওর একটু কম খাওয়াই, ওরে একটু কষ্ট মানে কিছু কাজ গৃহস্থলীর কিছু কাজ করায়নি, এটা হলো আমানতের খেয়ানত। তো সুতরাং সম্মিত ভাইরা আমার, আমানতদারিতে হবে যে উনি আমার কাছে এই জিনিসটা রেখে গেছেন, এইটার পরিপূর্ণ হক আদায় করার দায়িত্ব হলো আমার। আমি যদি হক আদায় করতে না পারি তাহলে আমানতের খেয়ানতকারী হিসেবে আল্লাহ আমাদেরকে পাকড়াও করবেন। ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জানমাল ক্রয় করার পরে তিনি আমানত হিসেবে আমাদের কাছে রেখে দিয়েছেন, এটা একবারে আপ টু কিয়ামত পর্যন্ত। যারা যখন মারা যাবে তখনই সে চলে গেল। তো এই সময়টাতে এই জান এবং মাল হল আমাদের কাছে বড় আমানত। তার মানে আমাদের সময়গুলো, আমাদের 1 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট, 1 ঘন্টা, 24 ঘন্টা, 1 দিন, 3 মাস, বছর, এগুলো হলো আমাদের কাছে বড় আমানত। এই 24 ঘন্টা যদি ধরি আপনার কাছে আমানত হিসেবে আল্লাহ আমাদের কাছে রাখলেন, এই 24 ঘন্টা আমানত হিসেবে যদি রাখে, তাহলে এই 24 ঘন্টার মধ্যে 3 ঘন্টা বা 4 ঘন্টা আমরা আল্লাহর দিনের জন্য উৎসর্গ করতে পারি না? যদি না পারি তাহলে তো এটা আমানতের খেয়ানত হলো যে আল্লাহ আমার কাছে সময়গুলো দিয়েছেন তার দিনের জন্য, তার জন্য, এটা তার জন্য, আর আমি এখান থেকে 3 ঘন্টা তাকে দেওয়ার ক্ষেত্রে বলছি আমার সময় নেই, বলি না ভাই? তার মানে আপনার দুনিয়ার ব্যস্ততা আপনাকে এতটাই ঘিরে ধরেছে যে দুনিয়ার কাজে আপনি 20 ঘন্টা সময় দেবেন, কিন্তু আল্লাহর জন্য যিনি আপনার কাছে এই সময়গুলো আমানত রাখলেন, যে আমানতের যথেষ্ট আপনাকে জবাবদিহিতা করতে হবে, এই আমানতের খেয়ানতকারী হিসেবে জাহান্নামে যাওয়ার সম্ভাবনা আছে, তার ওই জায়গায় এই অনুভূতিটা কিন্তু আমাদের জাগ্রত হয় না যে আমি 4টা ঘন্টা ফি সাবিলিল্লাহ, আমার এই 24 ঘন্টার মধ্যে 4 ঘন্টা আমি আল্লাহর দিন বাস্তবায়নের জন্য ছেড়ে দেবো, বাকি 20 ঘন্টা আমি আমার দুনিয়ার যা যা কাজ যেগুলো করব। এই মানসিকতা যারা পোষণ করেন তারাই হলো আল্লাহর প্রিয় ব্যক্তি, তারা আমানতদারিতার এই জায়গাটা ঠিক রাখছে। জামাত ইসলামী যখন প্রতিষ্ঠিত হয় 1941 সালে, 41 সালে জামাত ইসলামী যখন প্রতিষ্ঠিত হয় তখন 75 জন উন্মাদ নিয়ে জামাত ইসলামী প্রতিষ্ঠিত হয়েছিল। যারা ওই সময় জামাত ইসলামীতে অংশগ্রহণ করেছিল তাদেরকে বলা হতো উন্মাদ। লেখক তাদেরকে বলেছেন উন্মাদ। উন্মাদ কারা? উন্মাদ মানেই হলো পাগল। উন্মাদ মানেই হলো পাগল। উন্মাদ মানেই হলো তারা দুনিয়ার চাইতে আখিরাতকে প্রায়োরিটি দেয়। উন্মাদ মানেই হলো ময়দান হেরে গেছে, সে হেরে যাওয়া ময়দান থেকে আবার বিজয়ের জন্য যারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। উন্মাদ মানেই হলো তারা অসম্ভবকে সম্ভবপর করে তোলার জন্য যারা চেষ্টা চায়, এরা হল উন্মাদ। এই ধরনের 75 জন উন্মাদ নিয়ে জামাত ইসলামী প্রতিষ্ঠিত হয়েছিল বিধায় আজকের এই পর্যায়ে জামাত ইসলাম দাঁড়িয়ে আছে। তো সুতরাং জামাতের রোকনরা হলো এক একজন উন্মাদের মতো। যারা রোকন হয় তারা উন্মাদে পরিণত হয়, যে আন্দোলন দিন প্রতিষ্ঠার কাজকে সে সর্বাধিক প্রায়োরিটি দেয়। এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনও তাদেরকে পুরস্কার দেন ওভাবে। দেখুন, উন্মাদের সহজ উদাহরণ যদি আরো দেওয়া হয়, শপথপত্র জনশক্তির উদাহরণ যদি দেওয়া হয়, তাহলে দেখুন হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু। হানজালা রাদিয়াল্লাহু আনহু ইসলামের জন্য, দ্বীনের জন্য একজন উন্মাদ ব্যক্তি ছিলেন। এই উন্মাদ হওয়ার কারণে উহুদের প্রান্তরে আল্লাহ রাসূল যুদ্ধে লিপ্ত হয়েছেন, উহুদের প্রান্তরে আল্লাহ রাসূল আঘাতপ্রাপ্ত হয়েছেন, সাহাবীরা শাহাদাত বরণ করেছেন। এই ধরনের খবর তার কাছে যখন চলে আসলো, তখন তিনি ছিলেন স্ত্রীর সাথে মহব্বতপূর্ণ অবস্থা, সহবাসরত অবস্থায়। এই অবস্থায় যখন তিনি শুনলেন, সাথে সাথেই তার স্ত্রী থেকে তিনি বিচ্ছিন্ন হয়ে যুদ্ধের পোশাক পরে তিনি যুদ্ধের ময়দানে যাচ্ছেন। এটা উন্মাদ ছাড়া এটা আর কারো পক্ষে কখনো সম্ভব না। ইসলামের জন্য, দ্বীনের জন্য এইভাবে পাগল পারা ভূমিকা পালন করা। যারা উন্মাদ তাদের পক্ষেই কেবলমাত্র এটা সম্ভব যে নিজের স্ত্রীকে ওই অবস্থায় ফেলে রেখে জিহাদের ময়দানে যাওয়া। তিনি ঠিকই এই কাজটা করেছিলেন, যার কারণে তিনি এই অবস্থায় ফেলে রেখে যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধের ময়দানে গিয়ে তিনি যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে তিনি শাহাদাত বরণ করলেন। আর যুগে যুগে উন্মাদ যারা, আল্লাহর দ্বীনের জন্য যারা উন্মাদ হয়, ইসলামের জন্য যারা উন্মাদ হয়, তাদের পুরস্কারটা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনেই তিনি কিছুটা দেখিয়ে দিয়ে গেছেন যে তাদের পুরস্কার হলো এই ধরনের কাজ যারাই করবে তাদের পুরস্কারটা এটাই হবে। কি পুরস্কার দিলেন তিনি দুনিয়ার জীবনে? আখিরাতে তাদের জন্য পুরস্কার আছে,
দুনিয়াবী জীবনে পুরস্কারটা কি দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন তার লাশকে ফেরেশতাদের দিয়ে আসমানে উঠাই দিলেন, ফেরেশতাদের দিয়ে তার গোসল সম্পন্ন করালেন, আবার ফেরেশতারা এসে উহুদের প্রান্তরে তার লাশ রেখে গেল। সুবহানাল্লাহ। যুগে যুগে যারাই ইসলামের জন্য, দ্বীনের জন্য, সংগঠনের জন্য এই ধরনের উন্মাদ হতে পারে, তাদের পুরস্কারটা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও দেবেন, আখিরাতেও দেবেন ইনশাআল্লাহ। সুতরাং আমরা আমাদের দ্বীনের জন্য এই ধরনের উন্মাদ হতে পারবো না। মুমিনরা কখনো ওজর পেশ করে না, ইমানদাররা কখনো ওজর পেশ করে। ওজর পেশ করার কাজটাই হলো মুনাফিকদের কাজ, দুর্বল ইমানদারদের কাজ, যেটা তাবুক অভিযানে করেছিলেন। তাবুক অভিযানে মুসলমানরা কেউ কিন্তু ওজর পেশ করেন নাই, কেউ কিন্তু এসে আল্লাহ রাসূলের কাছে ছুটি নেন নাই, যে যে অবস্থায় ছিল ওই অবস্থায় বের হয়ে আসছেন। মুনাফিকরা এক এক করে এসে আল্লাহ রাসূলের কাছে ওজর পেশ করে তারা ছুটি নিয়ে নিল। 3 জন মুমিন ছিল যারা ওজর পেশ করেন নাই, না যাওয়ার ক্ষেত্রেও তাদের কোনো ছিল না। উনি শুধু বললো, ইয়া রাসূলুল্লাহ আসতেছি আমরা, আপনার আগান, আপনার বাসায় আজকে সকালে হয়তো গেছে দায়িত্বশীল, বলছে চলেন টিসিতে যাইতে হবে, চলেন বেরোন দ্রুত। বললেন যে ঠিক আছে আপনি আগান, আমি আসতেছি। এই যখনই আপনি বললেন আগান আমি আসতেছি, আপনি এই যে পিছনে পড়ে গেলেন। এরপরে কি হলো? এরপরে দেখলেন একটু ঘুম ঘুম লাগতেছে, আর একটু আধা ঘন্টা একটু ঘুমাইনি। এরপরে বললেন যে একটা পারিবারিক একটা কাজ আছে, ঠিক আছে বাজারটা একটু করে দিয়ে আসি। এই বাজার করে দিয়ে আসি, এখন বাচ্চা কান্না শুরু হয়ে গেছে, ঠিক আছে বাচ্চাটা একটু সামলাই। করতে করতে দেখা গেলো যে প্রোগ্রাম শেষ, আপনি আর আসতে পারেন নাই। এটা কিন্তু আপনি ছুটিও নেন নাই, ওজরও পেশ করেন নাই, বাট আপনি মানবিক দুর্বলতার কারণে আসছি বলতে বলতে পিছনে পড়ে গেলেন, আসতে পারলেন না। এই ধরনের কাতারে পড়ে গেলেন 3 জন সাহাবী, বিখ্যাত সাহাবী, যারা অসংখ্য যুদ্ধের ঝান্ডাবাহী, পতাকাবাহী সাহাবী ছিলেন, আমলদার, দানশীল সাহাবী। অথচ তারা এই ধরনের মানবিক দুর্বলতা দেখালো, যেতে পারলো না। আল্লাহ রাসূল ফিরে আসলেন, এই সাহাবীরা আল্লাহ রাসূলের কাছে আর যাওয়ার সাহস পাচ্ছেন না। লজ্জা, অপমান বোধ, অর্থাৎ তাদের মধ্যে লজ্জা বোধ, তাদের মধ্যে অনুশোচনা বোধ এতটা জাগ্রত, আল্লাহ রাসূলের কাছে যাচ্ছেন না। দূর দিয়ে খালি ঘোরাঘুরি করতেছেন, কিন্তু আল্লাহ রাসূলের কাছে গিয়ে কথা বলছেন না। আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য কোরআনে আয়াত নাজিল করে তাদের শাস্তি দেওয়া হবে। ঘোষণা এসে গেল, তাদের সাথে কথা বলা যাবে না, তাদের সাথে মেশা যাবে না, সামাজিক সম্পর্ক রাখা যাবে না, ব্যবসা বাণিজ্য করা যাবে না, একঘরে করে ফেলতে হবে। আল্লাহ সব সাহাবীদের জানাই দিলেন। এরা তো আরো হয়ে গেল, বিচ্ছিন্ন হয়ে গেল। তো এটা আপনার ঘটনা জানেন যে 51 দিন এইভাবে তাদের উপরে এই শাস্তিটা ছিল। শাস্তি হওয়ার পরে 51 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার তার শাস্তিটা তুলে নিলেন, তাদেরকে ক্ষমা করে দিলেন। ক্ষমা করে দেওয়ার ঘোষণা আবার আসলো, এরপরেই তারা আবার স্বাভাবিক হয়ে গেল। সালামা রাদিয়াল্লাহু চিন্তা করলেন, আমি যে অপরাধ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন তো হয়তো আমার জন্য একটা কোরআনে আয়াত নাজিল করে আমার শাস্তি ঘোষণা করবে। তো উনি চলে গেলেন সেই দূর পাহাড়ে, একেবারে পাহাড়ের উঁচু টিলায় তিনি উঠে পড়লেন। উঠে পড়ে তিনি কাঁদতে শুরু করলেন, চোখের পানি ফেলছেন আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য, অস্থির হয়ে গেছেন। এদিকে আল্লাহ রাসূল সালাওয়া ফিরে আসছে না, অস্থির হয়ে গেল। সালাওয়া কোথায় গেল? সাহাবীদেরকে পাঠিয়ে দিলেন যে তাকে খুঁজে নিয়ে আসো, দেখো কোথায় গেল, কোনো বিপদগ্রস্ত হলো। ছোট 17 বছর বয়সের বালক। সাহাবীরা খুঁজতে 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 একটা উঁচু টিলার দিকে উঠে গেলেন, দেখলেন যে কিছু বেদুইনরা এখানে ছাগল চড়াচ্ছে, বকরি চড়াচ্ছে। তো তাদেরকে জিজ্ঞেস করলেন, বললেন যে তোমরা কি সালামা নামের কোনো যুবককে দেখেছো এলাকায়? তো ওরা বললো যে না, আমরা সালামা নামের কাউকে চিনি না, এরকম কোনো যুবককে দেখিনি। তবে হ্যাঁ, একজন ক্রন্দনরত বালককে আমরা চিনি, ক্রন্দনরত একজন বালককে চিনি, ওই যে উঁচু টিলার মধ্যে সে থাকে। দিন গড়িয়ে গেলে উনি একটা বাটি নিয়ে আমাদের কাছে আসেন, আমরা কিছু বকরির দুধ ওই বাটিতে দেই, সে এগুলো খায় আর কান্না করে, আবার উঠে যায়, কান্না করতে উঠে যায়। ওই নামার সময় কান্না করতে 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 নামে, খাওয়ার সময় কান্না করে, আবার খাওয়া শেষ হয়ে গেলে কান্না করতে করতে উপরে উঠে যায়। তো সাহাবীর এক পর্যায়ে তাদের কাছে শারীরিক বর্ণনা শোনার পরে নিশ্চিত হলে এই ছেলেটি হলো হযরত সালামা রাদিয়াল্লাহু। তো একটু ওয়েট করলেন তারা দূরে। যখন সালামা রাদিয়াল্লাহু ওই উঁচু টিলা পাহাড় থেকে যখন নিচে নেমে আসতেছে বাটি নিয়ে, সাহাবীরা খেয়াল করলো সে কাঁদতেছে, কাঁদতে 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 সে নিচে নামতেছে। এসে বেদুইনদের কাছে তার বাটি আগিয়ে দিল, বেদুইনরা এক বাটি দুধ দিল, দুধ খায় আর কান্না করে, আবার দুধ খাওয়া শেষ হয়ে গেলে আবার কান্না করতে করতে উপরে যখন উঠবে, তখন সাহাবীরা তাকে ডাক দিয়ে তাকে থামিয়ে দিল। থামিয়ে দিয়ে তাকে জোরপূর্বক ধরে নিয়ে এসে আল্লাহ রাসূলের কাছে আসছিল।
আল্লাহ রসুলের কাছে আসার পরে আল্লাহ রসুল তাকে আদর করছেন, খুব মহব্বত করতো তাকে, ছোট বয়সী, তাকে নানা ধরনের কাজ করে, মানে বার্তাবহকের কাজ করতেন। আল্লাহ রসুল তাকে খুব আদর করছেন। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আদর করবেন না, আমি আপনার ভালোবাসা আদরের পাত্র নই, আমি অপরাধ করেছি, গুনাহ করেছি, যতক্ষণ পর্যন্ত এই গুনাহ মাফ হয়েছে এই সংবাদটা আমি যতক্ষণ পর্যন্ত পাবো না, ততক্ষণ পর্যন্ত আমাকে আপনি আদর করবেন না। একটা পর্যায়ে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ঘটনার একই সাথে তিনি বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো শরীরের মধ্যে আমার গোস্ত এবং হাড় এই দুইটার মাঝখানে আমি শিরশির অনুভব করতেছি। আল্লাহ রসুল বুঝে গেছেন ফেরেশতা, মৃত্যুর ফেরেশতা এসে গেছে, সময় শেষ। তাকে বলল, সালাবা, তোমার তো মৃত্যুর ফেরেশতা এসে গেছে, তোমার তো সময় শেষ, তুমি কালিমা পাঠ করতে থাকো, আমি তোমার জন্য দোয়া করতেছি। অর্থাৎ সালাবার জন্য কালিমা পাঠ করতেছেন, আল্লাহ রসুল তার জন্য দোয়া করছেন, করতে করতে তিনি চলে গেলেন। তার জানাজার পিছনে পিছনে আল্লাহ রসুল যাচ্ছিলেন, জানাজার পিছনে পিছনে আল্লাহ রসুল হেঁটে যাচ্ছিলেন কবরস্থান পর্যন্ত। হযরত উমর রাদিয়াল্লাহু খেয়াল করলেন যে আল্লাহ রসুল খুবই মিটমিট করে হাঁটতেছে, খুবই আস্তে হাঁটতেছে। হযরত উমর রাদিয়াল্লাহু খেয়াল করলেন যে এত মিটমিট সতর্কতার সাথে আল্লাহ রসুল হাঁটছেন কেন, তার শরীর খারাপ কিনা। কাছে আসলেন, বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি খেয়াল করছি আপনি খুবই সতর্কতার সাথে মিটমিট করে হাঁটতেছেন, আপনার শরীর কি খারাপ? তখন আল্লাহ রাসূল বললেন, হে ওমর, আমি ঠিক আছি, আমি মিটমিট করে সতর্কতার সাথে হাঁটছি, এজন্যই এই সালাবার জানাজায় আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি ফেরেশতা নাজিল করেছেন যে ফেরেশতাদের ভিড়ে আমি আমার পা ফেলতে পারছি না। সম্মানিত ভাইরা আমার, এটাই হলো ওয়াদা, এটা হলো কমিটমেন্ট, এটাই হলো ঈমানের উজ্জ্বল উদাহরণ। অপরাধ করবে, অপরাধ করার পরে অপরাধকে স্বীকার করবে এবং এই অপরাধের জন্য অনুশোচনা করবে, এমনভাবে অনুশোচনা করবে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট হয়ে দুনিয়াতে তার মর্যাদা দেখিয়ে দেবেন। সম্মানিত ভাইরা আমার, যুগে যুগে যারাই এই ধরনের বায়াতের জন্য শক্তি হয়, যারা কমিটমেন্ট করে, যারা ওয়াদা করে, যারা চুক্তিবদ্ধ হয়, তারা এই ধরনেরই ওয়াদা পালনের ব্যাপারে তারা সচেষ্ট থাকে এবং তাদের জীবনাচরণটা এইভাবে গড়ে ওঠে।